সুশাসনের প্রতিশ্রুতি আর নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করে ঢাকার বিভিন্ন আসনে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন বিএনপির প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে চষে বেড়াচ্ছেন অলিগলি। কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থীরা, তবে ছিল না গণভোটের পক্ষে প্রচার। বিএনপির প্রার্থীরা জানিয়েছেন, সরকার কোনো বিশেষ দলকে কারচুপির সুযোগ না দিলে তারা বিপুল ভোটে জয়ী হবেন। সন্ত্রাস, চাঁদাবাজি দমন আর দেশ রক্ষার প্রতিশ্রুতিও দেন তারা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। বছরের পর বছর অপেক্ষা, অবশেষে মুক্ত পরিবেশে ভোটের মাঠে বিএনপির প্রার্থীরা। তাই ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস। রাজধানী মিরপুরে গণসংযোগ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তার সাথে যোগ দেন বাফুফে চেয়ারম্যান তাবিত আওয়াল ও সাবেক ফুটবলাররাও। অলিগলি, বাসাবাড়িতে গিয়ে ধানের শীষের জন্য ভোট চান তারা। আমিনুল হক প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোরগঞ্জ মুক্ত এলাকা গড়ার। ধানের শীষে ভোট দিবে এই কারণেই যে ধানের শীষ সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছে। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা রয়েছে। বাবা মায়ের কবর জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। তারা বিশেষ কিছু প্রার্থীকে, বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে একটা মনোবল, তাতে আমি মনে করি সম্মানস্ত রকম চক্রান্তকে আমরা মোকাবেলা করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। বাড্ডায় জনসংযোগ করেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। উদ্বোধন করেন নির্বাচনী অফিস। জনতার উদ্দেশ্যে বললেন, অবহেলিত ঢাকা 11 আসনকে ঢেলে সাজানোর। সন্ত্রাস, মাদক এবং চাঁদা মুক্ত ঢাকা 11 আসন প্রতিষ্ঠার পাশাপাশি গ্যাসের সমস্যা সহ উন্নয়নমূলক কাজ আমরা করব। ঢাকা 4 আসনে তানভীর আহমেদ রবিন শ্যামপুরের বিভিন্ন এলাকায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। জনতার মাঝে বিলি করেন নির্বাচনী ইশতেহার। ঢাকা 6 এলাকায় ধানের শীষের জন্য ভোট চান বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। কারওয়ান বাজারে গণসংযোগ করেছেন বিএনপির সমর্থিত প্রার্থী সাইফুল হক। তার পক্ষে প্রচারে নেমেছে স্থানীয় বিএনপির একাংশ। সেই দিন আগে আর মতো নাই। এবার মানুষ টাকার কাছে নিজের আত্মাকে মানুষ বিক্রি করবে না। কোনো চাপের কাছে, হুমকির কাছে, কোনো অবৈধ টাকার কাছে মানুষ নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। প্রচারণার প্রথম দিনে গণসংযোগ করেছেন ঢাকা 9 আসনের হাবিবুর রশিদ হাবিব, ঢাকা 18 আসনের SM জাহাঙ্গীর, ঢাকা 13-তে ববি হাজ্জাজ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।